এটার কিন্তু ভবিষ্যৎ একেবারে আমি টার্গেট করেছি 10 মণ ওভার, এটার ভবিষ্যৎ কুরবানিতে। কারণ এর জায়গা আছে, লোড নিতে পারবে। পা দেখেন আপনারা, পা গুলা কিন্তু সমস্ত গরুর ঘোড়া পা। যে গরুগুলো আপনাদেরকে দেখালাম খামার থেকে, সেগুলো আসলে এই যে গাড়িতে উঠানো হচ্ছে। এই যে দেখেন আপনারা, আসলে নাটোর চলে যাবে। গরুটা দেখছেন, ওর হাইটটা, গরুর এখনই দেখেন গেট আপ, মাশাআল্লাহ। নাভি দেখেন একেবারে, ওর কম্বল দেখেন, দেখার মতো। আসলে এগুলো শিং কিন্তু বড় হবে একটু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু আমার বাড়ির থেকে একটা প্রতিবেদন বানাচ্ছি। তো আসলে মোটামুটি 7টা গরু আছে। তো এই 7টা গরু এক ভাইয়ের জন্য আসলে সংগ্রহ করলাম। তো আসলে গরুগুলা দেখি, তারপরে হয়তো বিস্তারিত কথা বলবো। আসলে কোথায় যাবে, কার কাছে যাবে, এবং সবকিছুই আলাপ আলোচনা। তবে এতটুকু বলতে চাই, আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছিল এক ভাই, তার জন্য সংগ্রহ করে আমার বাসায় এনেছি। ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আসেন গরুগুলো আগে দেখাই আপনাদেরকে। তো আসেন ভিতরে আসেন। মাশাআল্লাহ, এই যে দেখেন, 1 নাম্বার একেবারে সুন্দর কিন্তু। এই যে দেখেন একেবারে, দেখতেছেন? এই মাশাআল্লাহ কালারফুল গরু। একটু নাভিটা দেখাই, তাহলে হয়তো দর্শক ভাইরা বুঝবে। এই যে দেখেন, ওই পাশ থেকে যদি দেখাই, তাহলে ওই পাশ থেকে ভালো আসবে লেন্স, তাহলে হয়তো ভালো আসবে। এই খেয়াল করেন আপনারা, শান্ত শিষ্ট একেবারে। হঠাৎ আসলে এই দেখেন, প্রচুর কিন্তু জায়গা। এই গরুগুলা চামড়া ঘেঁষ লাগতেছে, বুঝেন? আসলে ভয় পাচ্ছে ও। এই যে দেখেন, সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। এইদিকে আসিয়া দেখাই আমরা, তাহলে হয়তো হবে। এই যে দেখেন, এই দেখছেন? হ্যাঁ, তারপরে এই যে এটা, এই যে দ্বিতীয়টা একেবারে দেখেন, সেই লেভেলের কিন্তু একটা গরু। মাশাআল্লাহ, এটা আসলে কোরস ব্রাহ্মা বলা যায় এরকম। এই যে, কিন্তু আসলে কোরস ব্রাহ্মা বলবো না, এটা একটা শাহিওয়াল জাতের গরু। এই যে দেখছেন, এই যে দেখেন একেবারে সেই লেভেলে। মাশাআল্লাহ, ওর একেবারে নাভি আছে, কম্বলটাও দেখার মতো। এইদিকে সরাই দেই, তাহলে হয়তো বুঝবেন আপনারা। এই যে দেখেন, খেয়াল করেন আপনারা, এই মাথার গেট আপ, তারপরে সবকিছু মিলাইয়া দেখেন একেবারে অন্য লেভেলের একটা গরু। লেয়াস কালার, দেখছেন গরুটা? দেখেন আপনারা, খেয়াল করেন ওর ভুঁড়িতে কি জায়গা। এই যে দেখেন ভুঁড়িতে কি পরিমাণ জায়গা, দেখলেন? বোঝা যায়? এটা কিন্তু বিশাল বড় সাইজের গরু হবে। একেবারে ছড়াই দেই, তাহলে আমরা এই দিকে দেখাবো। হ্যাঁ, একটু দেখেন। এই যে দেখেন, এইবার বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন, এই যে, এই যে, এই যে দেখেন, এই সেই লেভেলের কম্বলটা দেখেন না, একেবারে দেখার মতো কিন্তু। মাশাআল্লাহ, এই যে দেখেন, এই হলো বিষয়টা। এটা হলো দ্বিতীয়। তো চলেন আমরা এবার ওই সাইডে আরো মোটামুটি 5টা গরু আছে, আমরা এক এক করে দেখবো, আপনাদেরকে একটু দেখাবো, সঙ্গে থাকেন। এই যে, আসলে এটা একেবারে ভয় পাচ্ছে, নার্ভাস ফিল করতেছে, তাহলে হয়তো দেখাতে পারতাম গরুটা। একেবারে খেয়াল করেন আপনারা, দেখছেন ওর নাভি কম্বল ধরা যাচ্ছে না আসলে। এই দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু। এই যে দেখেন, আসেন, আসলে ভয় করতেছে, আমরা ওই সাইডে যাই। হ্যাঁ, আসেন। এই যে দেখেন, এখানে একটা দেখেন শুরুতেই একেবারে দেখার মতো কিন্তু। আলহামদুলিল্লাহ, দেখছেন গরু? হ্যাঁ, দেখছেন? আসেন ভিতরে আসেন, তাহলে হয়তো ভালো হবে। একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই বাস দেখেন, এটা কিন্তু একেবারে বাচ্চা গরু, একেবারে দেখছেন, বাচ্চা গরু। এই যে দেখেন, গরুটা খেয়াল করেন আপনারা, প্রচুর কিন্তু জায়গা, ছোট বাচ্চা। মাশাআল্লাহ, এই পাশ থেকে দেখেন, তাহলে হয়তো বুঝবেন। এই যে, এই যে, দেখেন, এই দেখেন, দেখছেন? এটা হলো 3 নাম্বার। তারপরে এই যে মাশাআল্লাহ, এটা হলো 4 নাম্বার। আমরা আবারও দেখাই দেই, তাহলে হয়তো বুঝবেন। এই যে দেখেন, পুরা গরুটা দেখছেন, ওর হাইটটা, গরুর এখনই দেখেন গেট আপ। মাশাআল্লাহ, নাভি দেখেন একেবারে, ওর কম্বল দেখেন,
দেখার মতো। আসলে এগুলো শিং কিন্তু বড় হবে একটু, যত বয়স বাড়বে শিং বড় হবে। এটা দাঁত আসে নাই, এগুলো একটারও দাঁত আসে না। এই হলো অবস্থাটা। এই যে দেখেন, একেবারে শান্ত স্বভাবের গরু, বুঝছেন একেবারে। এই পাশ থেকে একটু দেখাই, তাহলে দর্শক ভাইরা হয়তো বুঝবে, ক্লিয়ার হবে। আসলে তিরিং বিরিং করতেছে, সরাই দিই দর্শক। আসলে এই যে দেখেন, আবারও যদি দেখাই, হ্যাঁ, এই সেট থেকে দেখাই তাহলে হয়তো বুঝবে। আসেন, তারপরে মাশাআল্লাহ এই যে একটা দেখেন আপনারা, এই এই যে দেখেন, আসলে এটা হলো, বুঝছেন, এই দেখেন এটা কি পরিমাণ জায়গা, ওর মাথার গেটআপটা দেখেন, কম্বল দেখেন, একেবারে বাচ্চা করে কিন্তু আসলে তিরিং বিরিং করতেছে, দেখছেন তিরিং বিরিং করতেছে, হাই লেভেলে বাচ্চা আসলে। এই, তারপরে গরু আরো দেখাই আপনাদেরকে, তারপরে হয়তো বিস্তারিত কথা বলবো। আসলে কি ধরনের গরু খামার করলে কালেক্ট করা উচিত, বা কেমন গরু সংগ্রহ করলে আপনি লাভবান হতে পারবেন, তো সেটাই আসলে আপনাদেরকে দেখাবো হয়তো। এই যে তারপরে এটা, এটা হলো 7 নাম্বার। এবারে দেখেন, খেয়াল করেন আপনারা, এই হলো বিষয়টা। এই সোজা হও, সোজা হও, বুঝছেন। এইবার দেখেন, এটাও কিন্তু একটা সেই মানের সাহিওয়াল। এবারে দেখেন ওর লেভেলটা বা ওর আপনি হাইটটা দেখেন, ওর লাম্বাটা কতটুকু, হ্যাঁ, তাহলে হয়তো বুঝবেন আপনারা। একটু ঘুরে দেয়, তাহলে হয়তো বুঝতে পারবেন। বিরিং বিরিং করতেছে ভাই গরুগুলা, এই জন্য আসলে ভালো করে দেখানো যায়। এইবার দেখেন আপনারা, খেয়াল করুন। আসলে সবচেয়ে বড় কথা হলো, আমি এই যে গরু 7টা টোটাল আসলে কালেক্ট করে দিলাম এক ভাইকে। আসলে তার ভবিষ্যৎ আমি চিন্তা করছি, যে আসলে সেই ভাই আমাকে অনেক ভালোবাসে, এবং তার বিশ্বাসের জায়গা থেকে আমাকে বলেছেন, ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলাম, আপনার মতো করে আপনি আমাকে কয়টা গরু কিনে দেন। তো আসলে এই যে গরুগুলো দেখেন আপনারা, একেবারে এই যে একটা, তারপরে এই যে 7টা কিনে দিলাম, এগুলার আসলে ভবিষ্যৎ আছে। যদি বলেন জিএম ভাই ভবিষ্যৎটা কি, আসলে আমি এই যে দেখেন এই বাচ্চাটা, একটা ধারণা দিচ্ছি, এইটা, এটা কিন্তু একটা বাচ্চা গরু, সম্ভবত এর 15 মাস বা 16 মাস বয়স হয়েছে এই বাচ্চাটা, একটা দেখেন একেবারে। এই বাচ্চাটা আমি কেন সংগ্রহ করে দিলাম না, এই বাচ্চাটা আসলে ভবিষ্যৎ আছে। এর থেকে যে বাজেটে আমি কিনেছি, এর থেকে কিন্তু মোটা আরো তাজা গরু আমি পাইতাম, কিন্তু এই গরুটা কেন কিনলাম, এই গরুটা আপনি 2 বছর পালন করতে পারবেন। আর যে গরুটা আমি আপনাকে মোটা তাজা কিনে দিতাম, সেই গরুটা আপনি নিজেরাও খামার করতেছেন, সেই গরুটা কিন্তু আপনারা 2 বছর পালন করতে পারবেন না। যদি বলেন জিএম ভাই কেন, যে এই গরুটা 2 বছর পালন করা যাবে, এ দিন যাবে বড় হবে, এর জায়গা আছে, ও লোড নিতে পারবে। আর আপনি যেটা ওই 6 মাস পালন করবেন বা 3 মাস পালন করবেন, তখন ও যখন জায়গা শেষ হয়ে যাবে, আপনি খাবার খাওয়াবেন, ও আর লোড নেওয়ার জায়গা নেই, আপনি কিন্তু পুজোরটায় তখন আপনার ধরাশা, অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ মাসে মাসে একটা কষ্ট আছে, আপনি সর্বনিম্ন একটা গরুকে 6-7 হাজার টাকা খাওয়াবেন, ও যদি জায়গা না নেয় তখন কি করতে হবে, আপনাকে কিন্তু বিক্রি করে দিতে হবে। আর না হলে কি হবে, ওটা রাখবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আগে গরু কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে, আমি এটা কত মাস পালবো, এ কত মাস লোড নিবে। এই গরুগুলা কিন্তু আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে আসলে আহ মোটামুটি আসলে বিক্রি করার ওনার চিন্তা ভাবনা। আমি বলেছিলাম ভাই আসলে কি টাইপের গরু নিয়ে দিব, তা আমাকে বলেছে পালার উপযোগী গরু। তো আসলে সেই জন্য আমি কিনে দিয়েছি ওনাকে। এই যে দেখেন, এই যে, এই যে দেখেন গরুগুলা, তাহলে আপনারা বুঝবেন। এই যে, হ্যাঁ এই যে দেখেন, সেই লেভেলের গরু। এই যে গরুটা আপনারা দেখেন বা দেখতেছেন, এই গরুটা যদি আমি এখন বর্তমান ওর ওয়েট আছে 4.5 মণ, 4.5 মণের কম হবে না, বেশি ছাড়া এখন বর্তমান। এই গরুটা আপনার যদি কুরবানি পর্যন্ত আমার খামারে থাকলে, আমার চিন্তা ভাবনা আছে যে এইটা আমি যদি রাখতাম, আসলে রাখতে তো পারবো না, অন্যের জিনিস পাঠিয়ে দিতে হবে। তা আমি এটার ভবিষ্যৎ চিন্তা করেছি 10 মণের নিচে না। এই গরুটা ভবিষ্যৎ এইটা, এই যেমন এটা আছে, এটা এখন আছে 4 মণ, এই যে এটা, হ্যাঁ এটা এখন আছে 4 মণ, হয়তো সামান্য একটু কম হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ আছে, 4 মণে আসবে আমার ধারণা। এটার ভবিষ্যৎ আছে, এটা একেবারে 9 মণ 10 মণ আসবে। আর যদি 28 কুরবানিতে পালন করেন তাহলে তো এটা বেস্ট, একেবারে দেখেন ওর বেস্ট 28-এ করতে পারে। পা গুলা দেখেন, চারটা দেখেন। তো দর্শক বন্ধুরা আসলে ওই যে একটা দেখাচ্ছি, ওইটা
ওটাও কিন্তু একটা ভালো লেভেলের গরু। আসেন একটু আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। আসলে বিস্তারিত কথা খামার করবেন, আসলে সব বিষয়ে কথা বলা উচিত, কারণ অনেকে জানেনই না। আর আমি এত দূর জানি কেন, আমি ছোটবেলার থেকে ভাই গরুর সঙ্গে, আমি ছোটবেলার থেকে হয়তো আসলে আল্লাহ টাকা পয়সা দেয় নাই, হয়তো সেভাবে করতে পারি নাই, কিন্তু ছোটবেলার থেকে গরুর সাথে আমার সবকিছু। একেবারে দেখেন, এই যে এই গরুটা এখন বর্তমান 5 মণ ভেঙে আছে, হয়তো সামান্য কিছু কম হতে পারে, আপনারা এদিক থেকে একটু দেখাই তাহলে হয়তো, বা 5 মণে আমি ধরতেছি চোখের পরিমাপ। এই গরুটা দেখেন আপনারা, মাথার গেটআপটা দেখেন, একেবারে দেখছেন। এই দেখেন। তো এটার কিন্তু ভবিষ্যৎ একেবারে আমি টার্গেট করেছি 10 মণ ওভার, এটার ভবিষ্যৎ কুরবানিতে। কারণ এর জায়গা আছে, লোড নিতে পারবে। পা দেখেন আপনারা, পা গুলা কিন্তু সমস্ত গরুর ঘোড়া পা। এই যে দেখেন কি পরিমাণ জায়গা, দেখছেন। ওর ভুঁড়িতে দেখাই আবারও, দেখছেন, এই দেখেন। তাহলে আপনারা বোঝেন না, এই যে দেখেন কি পরিমাণ জায়গা। তো দর্শক বন্ধুরা, আসলে এই গরুগুলা চলে যাবে হলো নাটোর। যে ভাই আসলে টাকা পাঠিয়ে দিয়েছে, তার ঢাকায় বিজনেস আছে, তো আসলে সবকিছু মিলায় আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছে। এই গরু 60টি আপনাদেরকে দেখালাম, এগুলো এভারেজ একটা বাজার মূল্য আপনাদেরকে কত পড়লো সেটা কিন্তু আপনাদেরকে না বললে আবার কেমন হয়। আসলে এই গরুগুলো এভারেজ সবকিছু মিলায় হাটে কেনার থেকে শুরু করে হাসিল পর্যন্ত। আবার আমার বাড়িতে আছে যে জিএম ভাই আপনার বাড়িতে আপনি রাখলেন, কি দিল, আসলে খাবারের টাকা মোটামুটি তো বিভিন্ন হাট থেকে সপ্তাহখানিক 8-10 দিন, সপ্তাহখানিক সময় লেগেছে সবকিছু মিলায়। সব মিলায়া এগুলার এভারেজ যদি বলি আপনার 1,25,000 টাকার কাছাকাছি বা 25,000 টাকা এরকম পড়েছে খরচটা। তো বন্ধুরা সঙ্গে থাকেন, ইনশাল্লাহ দেখার চেষ্টা করেন, গাড়িটা লোড করে দিব, কোথায় যাবে এবং কার খামারে যাবে সবকিছুই জানতে পারবেন। সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। দর্শক, যে গরুগুলো আপনাদেরকে দেখালাম খামার থেকে, সেগুলো আসলে এই যে গাড়িতে উঠানো হচ্ছে, এই যে দেখেন আপনারা, আসলে নাটোর চলে যাবে। এই যে দেখেন গরুগুলো ভরানো হচ্ছে, খেয়াল করেন। এই যে দেখেন এক এক করে আমরা ভরিয়ে দিচ্ছি গরুগুলো। একটু উপর করে যদি একটু উপরে উঠে দেখাই গরুগুলা সম্পূর্ণ, এই যে দেখেন, টোটাল 60টা গরু ভরানো হচ্ছে আসলে। এই তো দর্শক বন্ধুরা, আসলে এই যে গরুগুলা চলে যাবে হলো নাটোরে। আসেন, আসলে মোটামুটি এই 7টা গরু, একটি 13 ফিট গাড়ি আসলে ভাড়া করেছি, এই নাটোর যাবে সদরে, অর্থাৎ হলো সদরে নাটোরে। তো আসলে মূলত বিষয়, ড্রাইভার ভাই আসেন একটু কথা বলে দেয় আপনার সঙ্গে। এই যে আমাদের ড্রাইভার ভাই আছে, তার সঙ্গে একটু পরিচয় করায় দেয়, কোন এলাকার গাড়িতে দিলাম। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনার গাড়িটা অরিজিনালি কোন জায়গায় বা কোন এলাকার? আপনার সদরের আপনার সদরের আরিফপুর কাগজপত্র হাজিরহাট কমপ্লিট সবকিছুই ঢাকার। ঢাকা, গাড়ির কাগজ ঢাকার, কিন্তু মালিক হলো পাবনার। মালিক পাবনা। আচ্ছা ঠিক আছে, তো ইনশাআল্লাহ সঠিকভাবে তো যাবে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায়ক দেয় তাহলে ঠিক মতো পৌঁছে যাবো। তা তো অবশ্যই আল্লাহর উপরে তো ভরসা রাখতে হবে, সেটাই। তাছাড়া আর কার উপরে। এটাই আমরা যারা চলার পথে চলি, তারা মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুভ কামনা বা দোয়া চাই যে সে সঠিকভাবে পৌঁছায় দেয়, এটাই কামনা করি। তো দর্শক, আসলে এই যে গরুগুলো দিয়ে দিলাম, তো আসলে আমাকে আবারও যদি একটু বলি, ওই ভাই আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে জিএম ভাই আপনার মতো করে আপনি আমাকে কয়টা গরু কালেক্ট করে দেন। তো আসলে তার জন্য গরুগুলা কালেক্ট করে দিলাম, নিয়ে যাবে। তো আসলে দোয়া করবেন তার জন্য, যাতে সঠিকভাবে সেই গরুগুলা পৌঁছায় যায়। এখন আমরা দিয়ে দিলাম, আসেন একটু গাড়ির নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে হয়তো বুঝবেন। এই যে আসেন, এই যে দেখেন গাড়ির নাম্বারটা, ইনশাল্লাহ। তো আসেন, কথা আর বাড়াবো না, ইনশাল্লাহ। তো আপনাদেরকে যদি বলি যে খামার করবেন, অবশ্যই যে গরুর ভবিষ্যৎ চিন্তা করতে হবে, যে এই গরুটা আমি কিনলাম 1.5 লক্ষ টাকা দিয়ে, খাওয়াবো 1 লক্ষ টাকা, আসলে বিক্রি করা যাবে কত, আবার এই গরুটাতে কত মন মাংস লাগানো যাবে,
এইটা আপনাকে জানতে হবে। না জেনে কিন্তু আপনি খামার করলে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি মোটা তাজা হেষ্টপুষ্ট দেখে কিনলেন, কাল আমি বলেছি যে হেষ্টপুষ্ট মোটা তাজা দেখে কিনলেন, আপনি 3 মাস পরে এই গরুর লোড যখন হয়ে যাবে আর লোড নেওয়ার জায়গা নেই, তখন খাওয়াবেন এ আর বাড়বে না, শেষ। আপনি খাওয়াবেন প্রতি মাসে আপনার খোয়া যাবে টাকা। তো এটা আসলে আপনাকে দেখে বুঝে কিনতে হবে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। আমি তো উত্তরবঙ্গের এই রংপুর বিভাগের মোটামুটি জেলা হলো 8টা, তার ভিতর 5টা জেলাতে যাই, বিভিন্ন হাট থেকে গরু কালেক্ট করি। যদি আপনারা নিজে এসে যদি কিনতে পারেন আলহামদুলিল্লাহ, কিনে নিয়ে যাবেন, কিন্তু কারো চক্করে বা খপ্পরে পড়বেন না। যদি না পারেন এই জিএম এর সহযোগিতা নেবেন, আপনারা ঠকবেন না, সঠিক জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।